দ্রুততার সঙ্গে যত টিকিট বিক্রি হয়েছে টিকিট বিক্রেতাদের টাকা রিটার্ন করতে। ক্রীড়ামন্ত্রীরা তারা ব্যর্থ হয়েছে, রাজ্যের যে মন্ত্রী বা শাসকের পক্ষে যারা ছিল তারা ব্যর্থ। মানুষ একটা আশাবাদী তো না, তারা টিকিট কেটে ওখানে গেছে খেলা দেখার জন্য, এবং ওখানে মেসেজ আসবে, ওখানে আরও আর্টিস্টরা আসবে, এটা তো ভালো জিনিস ছিল। সবাই আনন্দর সঙ্গে গেছে, ওখানে কোনো পলিটিক্যালের ব্যাপার না, ওখানে কোনো ধর্মের ব্যাপার না, অন্য কোনো ব্যাপার না, আনন্দ করে উৎসবের সঙ্গে সবাই নিজের পকেটে টাকা খরচা করে টিকিট কেটে গেছে। কিন্তু ওখানে দেখলাম মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্য যে সমস্ত নেতৃত্বরা আছে তাদের উচিত ছিল যে যারা 5,000, 10,000, 20,000 টাকা খরচা করে টিকিট কেটে এসেছে তাহলে তাদের দেখার সুযোগ করে দেওয়া, এটা তাদের দায়িত্ব। এবং প্রশাসন যারা ওখানে ছিল, পুলিশের একটা বড় ডিপার্টমেন্ট, তাদের দায়িত্ব ছিল ওদেরকে সাহায্য করা, কিন্তু সেই সাহায্য না করে মেশিনকে চারিদিকে ঘিরে রাখলেন। এবং ওখানে শুনলাম নাকি অনেকে চিৎকার মেচামেচি করে বলছে ওখানে শাহরুখ খানের আসার কথা সেও ছিল না। তাহলে এটা অসুবিধাটা কোথায়? তারা ক্ষুব্ধ হয়ে গেছে, গিয়ে চিৎকার মেচি করছে, তাহলে পুলিশ তখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং ওখানে মাননীয় ক্রীড়ামন্ত্রীরা তারা ব্যর্থ হয়েছে, রাজ্যের যে মন্ত্রী বা শাসকের পক্ষে যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। তাহলে ব্যর্থতার দায় তার। এর জন্য ক্রীড়া ভবনের যারা দায়িত্ব ওখানে ছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেই পুলিশ প্রশাসন এবং সরকার উভয় মিলে বসে দ্রুততার সঙ্গে যত টিকিট বিক্রি হয়েছে টিকিট বিক্রেতাদের টাকা রিটার্ন করতে হবে। 1, 2, ক্রীড়া ভবনের যারা আছেন অধিকর্তা এবং পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ, এই তিনজনকে ক্ষমা চাওয়া উচিত। 4, অদূর ভবিষ্যতে যা আর নূতন করে যাতে না হয় সেই ভাবনাটা রাখা উচিত। নাহলে একটা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেখানে জয় শ্রীরামের পতাকা নিয়ে ছুটে আবার মানুষের মধ্যে বিভাজন তৈরি করলো কী করে? তার মানে ওখানকার নেতৃত্ব দিল কারা? একদিকে তৃণমূল গার্ড করলো, আর একদিকে বিজেপিরা তারা পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে আওয়াজ দিল। ওটা তো ওখানটা ওইটা করার কোনো জায়গা নয়, ওটা খেলার জায়গা। ক্রীড়া ভবনে টিকিট কেটে মানুষ খেলা দেখতে গেছে, সেখানে যাওয়ার পর একজন খেলোয়াড়কে যার দেখার জন্য গেছে তাকে ঘিরে রাখছে, আর একজন বিক্ষোভ করেছে। তার মানে এটা পরিকল্পনা, ষড়যন্ত্র। এটাকে কেন্দ্র করে যদি একটা বড় কিছু হাওয়া আবার তোলা যায়, তাহলে 26-এ নির্বাচনের ক্ষেত্রে প্রচারের সুযোগ হবে। আমরা যেটা বারবার বলতে চাইছি, মানে তৃণমূল আর বিজেপি বারবার এই রণকৌশলটা চালাচ্ছে। এর আগে আমরা দেখেছি ধর্মের নামে অনেক কিছু হয়েছে। মহেশতলায় মিথ্যা করে তুলসী গাছের কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলো। মুর্শিদাবাদ, শমশেরগঞ্জে সেখানেও ওয়াকাবের আন্দোলনের কেন্দ্র করে 730 জন মানুষকে মিথ্যা মামলা দেওয়া হলো। হ্যাঁ, আরও রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ঘটনা ঘটছে। সবটার পরে শেষ যেটা দেখছি সেটা হলো এই তৃণমূল আর বিজেপিরা জড়িত। আজকে বলতে অবাক লাগে, আজকে দেখুন যারা প্যাটিসওয়ালাকে আর আরেকজন বিক্রেতা হকারকে আক্রমণ করলো, তাদেরকে ধরে 24 ঘন্টা হলো না এই পশ্চিমবঙ্গের পুলিশ, তৃণমূলের পুলিশ, পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ, 24 ঘন্টা লাগলো না, তাদের জামিন হয়ে গেল। আর আবু সিদ্দিক বলে MIM করে এই অপরাধে, নিরপেক্ষভাবে থাকার অপরাধে রাত 10টার সময় বাড়ি থেকে মারতে তুলে নিয়ে গেল, রাস্তায় গিয়ে একটা রিভলভার গুঁজে দিয়ে তার নামে একাধিক মিথ্যা ধারা দিয়ে 5 দিন পুলিশ হেফাজত দিল। এটাই তো পশ্চিমবঙ্গের সরকার। তাহলে একদিকে আমরা সন্ত্রাসী দমন করতে চাইছি, হ্যাঁ, খারাপ মানুষকে ভালো পথে ফেরানোর দায়িত্ব সরকারের এবং পুলিশের, সেখানে ভালো মানুষকে খারাপ করে দিচ্ছে এই পুলিশ প্রশাসন। তাহলে মানুষ যাবেটা কোথায়? ফলে এদের প্রতি বিশ্বাসের জায়গা আর কোথাও নেই। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি মানুষের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, মানুষের জীবন জীবিকার নিরপেক্ষতা, সঠিক চলাফেরার রাস্তা, এই সঠিক নীতি আদর্শ যদি তৈরি করতে হয়, তাহলে কেন্দ্রে এবং রাজ্যে এই দুই সরকারের প্রতি আর বিশ্বাস ভরসা রাখার কোনো জায়গা নেই। এই দুজনকে সামাজিকভাবে এদের বয়কট করতে হবে, পরিবর্তন ঘটাতে হবে। তবে বাংলার মানুষের মিলনতিথি রক্ষা হবে, দেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং প্রত্যেকটা ধর্মের বাণী অনুযায়ী মানুষের সেই মিল মহব্বতের জায়গা নতুন করে তৈরি হবে। আমি তো সেটাই বলতে চেয়েছি, কারণ এরপরে ইডেন আছে, মোহামেডান ক্লাব আছে, মোহনবাগান ক্লাব আছে, ইস্টবেঙ্গল আছে, টালিগঞ্জ আছে, একাধিক জায়গায় যে খেলাগুলো হয়, এবং প্রত্যেকটা MLA, সবথেকে মনে রাখতে হবে, প্রত্যেকটা MLA তারা যে MLA কাপের নামে বড় বড় জায়গায় যে খেলার আয়োজনগুলো করছে, এদের মুখটা উজ্জ্বল হবে না মুখটা পড়ে যাবে? কারণ যুবভারতী সেখানটা একটা প্রধান জায়গা কলকাতা শহরের মধ্যে, যেখানে হাজার হাজার সোশ্যাল মিডিয়ার মধ্যে সারা দেশ, সারা বিশ্ব জুড়ে মানুষ দেখবে, সেখানে যদি এই লজ্জাজনক ঘটনাগুলো ঘটে, তাহলে লোকালিটি MLA কাপের জায়গায় সেই প্রভাবটা পড়বে নাকি? মানুষের মধ্যে সেই আশটা আসবে নাকি? আমাদের বলার বক্তব্য, খেলার জায়গায় কেন নেতা মন্ত্রীরা তাদেরকে ঘিরে রাখলো, আর কেন সেখানে জয় শ্রীরামের পতাকা পড়লো, আর কেন সাধারণ মানুষ যারা টিকিট কেটে দেখতে গেল তারা আক্রান্ত হলো?
এই তিনটে সাবজেক্টের ওপরে জবাব দিতে হবে, একদিকে শাসক একদিকে শোষক। যে দুজন মিলে গোলমাল করেছে আর তাদের হয়ে পুলিশ যারা মাতব্বরি মেরেছে, দায়িত্ব ছিল পুলিশের নিরপেক্ষভাবে করা, নেতা মন্ত্রীদের সরিয়ে গিয়ে যে পাবলিক নিজের পকেটের টাকা খরচা করে সারাদিন সময় শ্রম দিয়ে লাইন দিয়ে টিকিট কেটে গিয়ে বসেছে তাদের দেখার সুযোগ করে দেওয়া, ফলে সেটা পারিনি। মুখ্যমন্ত্রী কোনো রকম মুখ রক্ষার স্বার্থের জন্য ক্ষমা চেয়েছে। এটা মাননীয় পুলিশ মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী হিসাবে এবং আইনমন্ত্রী সকলেকে প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়াকে ডেকে সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্যই ক্ষমা চাওয়া উচিত। তার সাথে পশ্চিমবঙ্গে যারা গেরুয়া বাহিনী বিজেপির নেতা তাদেরও ক্ষমা চাওয়া উচিত। সঙ্গে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা এবং কলকাতা পুলিশ, হ্যাঁ, এদের উভয়ে ক্ষমা চেয়ে মানুষের কাছে নতুন করে লজ্জাজনক জায়গা ফিরিয়ে মানুষের ঐক্যর বার্তা দেওয়াটা উচিত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিয়ে আগাতে হবে। তা না হলে এই পুলিশের একটা শ্রেণীর মানুষ কখনো বিজেপির পা চাটবে, কখনো তৃণমূলের পা চাটবে, এই জিনিস হতে পারে না। এই জিনিস হলে বাংলার মানুষের বিশ্বাস ভরসা চলে যাবে। গেলে আগামী দিনে হয়তো মানুষ ক্ষিপ্ত হয়ে ওই বাংলাদেশ থেকে যেমন হাসিনা পালিয়েছে, শ্রীলঙ্কায় যেমন মানুষ বিশ্বাস হারিয়ে নেতা মন্ত্রী এবং পুলিশ সবাইকে গাছে বেঁধে পিটিয়েছে, বাংলার মানুষ যেদিন খেপে যাবে সেদিন নেতা মন্ত্রী পুলিশ কারোর পরোয়া করবে না, তখন আইন হাতে তুলে নিয়ে এদেরকে ওই গাছে বেঁধে পিটবে। সেই জিনিস হয়তো আগামী দিনে দেখতে না হয়, তার জন্য আগাম থেকে সতর্ক হতে হবে। তো তার নমুনা বাংলাদেশের আন্দোলন, শ্রীলঙ্কার আন্দোলনে দেখে এরা তো আর মায়ের পেট থেকে শিখে আসেনি। চারিদিকে দেখছি এভাবেই নেতা মন্ত্রী পুলিশদের দুর্নীতি চলছে, এখানেও তাহলে আমরা টিকিট কেটে ঢুকেও কেন আমরা নীরব থাকবো? তাই রসুল করার জন্য তারাও সেই ভূমিকা নিয়েছে এবং এর থেকে আগামী দিনে আরও ভয়ঙ্করী ভূমিকা নেবে। যখন পুলিশ নেতাদের দলদাস হবে, নেতাদের চামচাগিরি করবে এবং নেতা মন্ত্রীরা যখন মানুষের গণতান্ত্রিক পদ্ধতি এবং আইন কানুন মানবে না, চোখ রাগাবে, মস্তানি করবে, তখন পাবলিক কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়ে তখন ওদের উপরে আঙুল তুলতে বাধ্য হবে এবং নিজেরা আইন হাতে নিয়ে ও মন্ত্রী আর পুলিশ কাউকে পরোয়া করবে না, উল্টে ওদের কেলানি দেবে। সেই জিনিস তৈরি হচ্ছে।